হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস অফ ম্যাট্রিক্স। আমরা পড়বো পরিবর্ত ম্যাট্রিক্সের ধর্মাবলী বা প্রপার্টিজ অফ ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। এর হচ্ছে কয়েকটা প্রপার্টিজ আছে। তার প্রথম যে প্রপার্টিজ বা প্রথম যে ধর্ম, সেটা কি বলেছে আমাদের, যে এ যে কোনো একটা ম্যাট্রিক্স, এ হচ্ছে যে কোনো একটি ম্যাট্রিক্স এবং এবং যেটা হচ্ছে এটি হলো এ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স। তাহলে কি হবে, তাহলে বলেছে যে এ টি এর মাথায় হচ্ছে আমাদের টি যদি হয় তাহলে আমরা সবসময় এ পাবো। মানেটা কি হচ্ছে এখানে, যে এ যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ওই ম্যাট্রিক্স আমরা পরিবর্তন ম্যাট্রিক্স পাবো, যেটা হচ্ছে আমাদের এটি। তো এবার এটি ম্যাট্রিক্স যেটা পাবো, সেই ম্যাট্রিক্সে যদি আমরা আবার ট্রান্সপোজ নিই বা পরিবর্তন নিই, তাহলে আমরা পেয়ে যাবো যে পুরোনো ম্যাট্রিক্স আমরা পেয়েছিলাম বা প্রথমে নিয়েছিলাম, সেই ম্যাট্রিক্সটা আমরা এখানে পেয়ে যাব। সেটা আমরা একটা উদাহরণ দিয়ে দেখে নেব। আচ্ছা, এখানে আমরা নিচ্ছি এ যে কোনো একটি ম্যাট্রিক্স, আমাদের নিয়ে নিলাম 1 2 3 4 5 6। এটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স নিলাম, যার ক্রম বা অর্ডার কত, অর্ডার আমরা এখান থেকে বলতে পারবো 2/3। মানে আমাদের নাম্বার অফ রোজ হচ্ছে বা সারি সংখ্যা হচ্ছে আমাদের দুটো এবং স্তম্ভ সংখ্যা হচ্ছে আমাদের তিনটে। তাহলে আমরা কি নিলাম, এ ম্যাট্রিক্স যার ক্রম হচ্ছে আমাদের 2/3। এবার এ ম্যাট্রিক্সের আমরা একটা পরিবর্তন ম্যাট্রিক্স বের করব। তাহলে এ ম্যাট্রিক্সের পরিবর্তন ম্যাট্রিক্সকে আমরা এটি বা হচ্ছে এর মাথায় ড্যাশ দিয়ে আমরা লিখি। তাহলে এখানে দেওয়া আছে এটি, তাহলে আমরা এখানে এটি দিয়ে শুরু করব। তাহলে এটি কি হবে আমাদের, আমরা টাইপস অফ ম্যাট্রিক্সে পড়েছিলাম যে পরিবর্তন ম্যাট্রিক্স কিভাবে বের করা হয়। তাহলে কি হয়, এ যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, এই ম্যাট্রিক্সের যে সারি সেটা হচ্ছে আমাদের এটি বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সে বা পরিবর্তন ম্যাট্রিক্সে সেটা তার স্তম্ভ হয়ে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা সারি বরাবর যে পদগুলো, সেটা কত আছে আমাদের 1 2 3। তাহলে এটি তে সেটা হয়ে যাবে 1 2 3 স্তম্ভ বরাবর। এবার আমার নিচে হচ্ছে বা সেকেন্ড সারি যেটা, সেটা হচ্ছে আমাদের 4 5 6। তাহলে এটি তে সেটা হয়ে যাবে দ্বিতীয় বা সেকেন্ড স্তম্ভ বরাবর। তাহলে এটা হয়ে গেল আমাদের এই ম্যাট্রিক্সের পরিবর্তন ম্যাট্রিক্স। আমাকে কি বলেছে, এই যে পরিবর্তন ম্যাট্রিক্স আছে তার আবার হচ্ছে আমাদের পরিবর্তন নিতে হবে। তাহলে আমরা একই রকম ভাবে করব। আবার এ টি এর মাথায় হচ্ছে আমাদের টি, মানে এই যে ম্যাট্রিক্স নেওয়া আছে, এই ম্যাট্রিক্সের আমরা আবার পরিবর্তন ম্যাট্রিক্স বের করব। তাহলে আমরা কি পাবো, তাহলে এই যে ম্যাট্রিক্সের সারি কত আছে আমাদের, সারি বরাবর হচ্ছে আমাদের 1 4। তাহলে সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সের স্তম্ভ বরাবর। তাহলে এখানে হয়ে যাবে আমাদের 1 4। একই রকম ভাবে 2 5 এর জন্য এটা স্তম্ভ বরাবর 2 5 এবং 3 6 এর জন্য সেটা স্তম্ভ বরাবর 3 6। তাহলে এই যে ম্যাট্রিক্স আমরা পাচ্ছি 1 2 3 4 5 6, এই ম্যাট্রিক্সটা পুরোপুরি হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে লিখে দিতে পারবো এ ম্যাট্রিক্স। অতএব আমরা কি পেলাম, আমরা পাচ্ছি এ টি এর মাথায় যেটি, সেটা হচ্ছে আমাদের পুরোপুরি এ ম্যাট্রিক্স। তাহলে আমরা কি বলবো, এ যে কোনো একটা ম্যাট্রিক্স এবং এটি যেটা, সেটা হচ্ছে এ ম্যাট্রিক্স একটি পরিবর্তন ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে আমরা পুরোটাই পেয়ে যাবো যে একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সে যদি আমরা আবার ট্রান্সপোজ নিই, তাহলে আমাদের প্রথম যে ম্যাট্রিক্স এ সেটা আমরা ফিরে পাবো। এবার হচ্ছে পরিবর্তন ম্যাট্রিক্সের দ্বিতীয় যে প্রপার্টি, সেটা কি বলেছে আমাদের, যে দুটি ম্যাট্রিক্সের যোগফল বা বিয়োগফল আমরা যে কোনো একটা ধরে করে প্রথমে হয় যোগফল করবো, না হয় হচ্ছে আমরা বিয়োগফল করবো। আমরা এখানে দুটো লিখে নিয়েছি, দুটোর জন্য হচ্ছে আমাদের প্রপার্টিটা সেম হবে। তাহলে কি বলেছে, দুটো ম্যাট্রিক্সের যোগফল বা বিয়োগফলের মানে পরিবর্ত ম্যাট্রিক্স তাদের পরিবর্ত দুটির যোগফল বা হচ্ছে বিয়োগফলের সমান হবে। মানে আমরা যখন যোগফল নেবো তখন যোগফলের সমান হবে, যখন আমরা বিয়োগফল নেবো তখন বিয়োগফলের সমান হবে। এটাকে অ্যাকচুয়ালি কি বলেছে, আমাদের এ ও বি যে কোনো দুটি ম্যাট্রিক্স হয়, তাহলে এই দুটো ম্যাট্রিক্সের আমরা যোগ নেব, তাহলে এ প্লাস বি আমরা পাবো। এবার এই যে যোগফলের কি বলেছে, পরিবর্ত, তাহলে এই যে যোগফল ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স কি হবে আমাদের, ওর মাথায় টি দিলে সেটা হচ্ছে ডিনোট করা যায়। এবার এটা কার সঙ্গে সমান হবে, এটা বলেছে যে তাদের পরিবর্ত দুটির যোগফলের সমান। কাদের, এখানে এ ও বি পরিবর্ত দুটির যোগফলের সমান। তাহলে এ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স কত হবে বা কি হবে, সেটা হয়ে যাবে আমাদের এ টি। এবার কি বলেছে, যোগফলের সমান, তাহলে প্লাস বি এর পরিবর্তন ম্যাট্রিক্স হচ্ছে বিটি। তাহলে আমরা এখানে কি বলতে পারবো, এ প্লাস বি এর মাথায় টি যদি দেওয়া হয় বা হচ্ছে এ ও বি ম্যাট্রিক্সের যোগফলের পরিবর্তন ম্যাট্রিক্স নেওয়া হয়, তাহলে আমরা পাবো যে এ ম্যাট্রিক্সের পরিবর্তন ম্যাট্রিক্স প্লাস বি ম্যাট্রিক্সের পরিবর্তন ম্যাট্রিক্সের যোগফলের সঙ্গে সমান। এটা হচ্ছে আমরা একটা উদাহরণ দিয়ে দেখে নেব। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি ম্যাট্রিক্স এ, সেটা আমরা নিয়ে নিচ্ছি আমাদের 1 2 3 4, এই একটা ম্যাট্রিক্স আমরা নিয়ে নিলাম, যার ক্রম যেটা সেটা হচ্ছে আমাদের 2/2। একই রকম ভাবে আমরা ম্যাট্রিক্স বি নিয়ে নিচ্ছি আমরা 3 2 4 6, এটা হচ্ছে আমাদের 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের এ ও বি ম্যাট্রিক্সের যোগফল বের করবো আমরা। তাহলে এখন এ প্লাস বি এই দুটো ম্যাট্রিক্সের যোগফল আমরা কত পাবো, আমরা এখান থেকে বলতে পারছি 1 2 3 4 প্লাস 3 2 4 6।
তাহলে আমরা আগের ক্লাসে পড়েছি যে ম্যাট্রিক্সের যোগফল কিভাবে করা হয়। এখানে কি হচ্ছে, এর যে প্রথম পদ এর প্রথম পদের সঙ্গে যোগ হবে, এর দ্বিতীয় পদ দ্বিতীয় পদের সঙ্গে যোগ হবে, এভাবে। তাহলে আমার এখানে কি হয়ে যাবে 4 4 7 10। এটা হচ্ছে আমাদের এই যে এ ও বি ম্যাট্রিক্সের যোগফল, আমরা এটা পাচ্ছি। এখন আমাকে বের করতে হবে এ প্লাস বি ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে কি করবো এখানে, অতএব এ প্লাস বি এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হয়ে যাবে, এ ম্যাট্রিক্সের যে সারি সেটা হচ্ছে পরিবর্ত ম্যাট্রিক্সের স্তম্ভ বরাবর আমরা লিখতে পারবো। তাহলে এখানে হয়ে যাবে আমাদের 4 4 7 10। এটা হয়ে গেল আমাদের এ প্লাস বি ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স। এবার আমরা আলাদা আলাদা করে কি করবো, এ ম্যাট্রিক্স ও বি ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স বের করব। তাহলে এখানে আমাদের এটি কত হবে, আমাদের এই যে এ ম্যাট্রিক্স সেটা দেওয়া আছে আমাদের 1 2 3 4। তাহলে এই যে 1 2 হয়ে যাবে আমাদের স্তম্ভ বরাবর। তাহলে এখানে কি লিখবো আমরা, এটি হয়ে যাবে আমাদের 1 2 3 4। একইভাবে আমরা বিটি যেটা সেটা কত পাবো, আমাদের বিটি দেওয়া আছে 3 2 4 6। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 3 2 স্তম্ভ বরাবর। তাহলে এখানে হয়েছে আমাদের 3 2 4 6। এবার হচ্ছে আমাদের কি বলেছে, এই দুটো ম্যাট্রিক্সের যোগফল করব। তাহলে এখন আমরা কি লিখবো, এটি প্লাস বিটি 1 3 2 4 প্লাস 3 4 2 6। এই দুটো ম্যাট্রিক্সের আমরা যোগফল বের করতে পারবো। 1 প্লাস 3 4, 3 প্লাস 4 7, 2 প্লাস 2 4, 4 প্লাস 6 10। এটি ও বিটি ম্যাট্রিক্সের যোগফল আমরা কত পেলাম, 4 7 4 10। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স আমরা দুটো সমান পাচ্ছি। কারণ এখান থেকে বলতে পারবো এ প্লাস বি এর হচ্ছে ট্রান্সপোজ, সেটা কার সঙ্গে সমান হচ্ছে, এটি প্লাস বিটির সঙ্গে সমান। তাহলে আমরা যে কোনো একটা উদাহরণ দিয়ে সেটা প্রমাণ করে দিলাম। আমাদের 3 নম্বর প্রপার্টিজ কি বলছে, যে দুটি ম্যাট্রিক্সের গুণফলের পরিবর্ত তাদের পরিবর্ত দুটির বিপরীত গুণফলের সমান। এটা আমরা কিভাবে বুঝবো, আমরা ধরে নিচ্ছি এ ও বি যে কোনো দুটি ম্যাট্রিক্স, এবার বলছে এই দুটি ম্যাট্রিক্সের গুণফলের পরিবর্ত, মানে এদের গুণফল কত হবে আমাদের, এদের গুণফল হবে হচ্ছে আমাদের এ বি। তাহলে এই যে এবি ম্যাট্রিক্সের পরিবর্তন আমরা কি পাবো, আমরা বলতে পারবো এবি এর মাথায় হচ্ছে টি। এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স দুটোর গুণফলের পরিবর্ত ম্যাট্রিক্স। তাহলে এটা কার সঙ্গে সমান হয় বলেছে, এটা বলেছে তাদের পরিবর্ত দুটি, তাদের বলতে এখানে ম্যাট্রিক্স এ ও ম্যাট্রিক্স বি। তাহলে এ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স হচ্ছে আমাদের এটি এবং বি ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স হচ্ছে আমাদের বিটি। তাহলে কি বলেছে, তাদের বিপরীত গুণফলের সমান। বিপরীত গুণফল বলতে কি, এই ম্যাট্রিক্সটা আমাদের বি ম্যাট্রিক্স এখানে পরে আছে, তাহলে সেটা হয়ে যাবে এখানে প্রথমে, এবং এ ম্যাট্রিক্স সেটা হয়ে যাবে আমাদের পরে। তাহলে আমাদের কি বলেছে এখানে, যে দুটি ম্যাট্রিক্সের গুণফলের পরিবর্তন তাদের পরিবর্ত ম্যাট্রিক্সের গুণফল বিপরীত গুণফলের সমান। তাহলে এই যে আমাদের এই যে বি প্রথম পরে আছে সেটা এখানে হয়ে যাবে প্রথমে, এবং এটি যেটা সেটা হচ্ছে আমাদের প্রথমে ছিল, তো সেটা পরে হয়ে যাবে। এই জন্য বলছে এটা বিপরীত গুণফলের সমান। তাহলে এই যে প্রপার্টিসের যে প্রমাণ সেটা হচ্ছে আমরা কিছু একটা উদাহরণ দিয়ে দেখে নিচ্ছি। আমরা একই রকম ভাবে এখানে ম্যাট্রিক্স এ নিয়ে নিচ্ছি। আমরা ম্যাট্রিক্স এ নিলাম আমাদের 1 2 2 1, এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। এবং বি ম্যাট্রিক্স যেটা সেটা আমরা কি নিচ্ছি, বি ম্যাট্রিক্স আমরা নিয়ে নিলাম হচ্ছে 2 3 3 2। এবার আমাকে বের করতে হবে প্রথমে এ ও বি ম্যাট্রিক্সের গুণফল। এখানে দেখতে পাচ্ছি এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/2 এবং বি ম্যাট্রিক্সের যে ক্রম সেটা হচ্ছে আমাদের 2/2। তাহলে একই রকম ভাবে আমরা কি বলতে পারবো, যে এই যে এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা 2 এবং বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেটা হচ্ছে 2, দুটো হচ্ছে সমান। তাহলে বলতে পারবো এ ও বি ম্যাট্রিক্সের গুণফল সেটা এক্সিস্ট করবে বা সংজ্ঞাত হবে। তাহলে আমাদের এ বি ম্যাট্রিক্স মানে এ ও ম্যাট্রিক্সের গুণফল আমরা কি লিখতে পারবো, 1 2 2 1 2 3 3 2। আমরা আগের ক্লাসে পড়েছি ম্যাট্রিক্সের গুণ প্রপার্টিজে, যে দুটো ম্যাট্রিক্স কিভাবে গুণ করা হয়। তাহলে এ ও বি যে ম্যাট্রিক্সের গুণফল সেটা আমরা কত পাচ্ছি, 8 7 7 8। একই রকম ভাবে আমরা প্রথমে বের করতে হবে হচ্ছে বিটি ম্যাট্রিক্স এবং এটি ম্যাট্রিক্স, তারপর হচ্ছে তাদের গুণফল। তাহলে এখানে এই যে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এ ম্যাট্রিক্স জন্য আমরা এটি ম্যাট্রিক্স পেয়ে যাবো আমাদের কত হচ্ছে, সেটা হচ্ছে 1 2 2 1 1 2 2 1। এবং যে ম্যাট্রিক্স বি সেই ম্যাট্রিক্সের পরিবর্তে ম্যাট্রিক্স বিটি আমরা কি পাবো, আমাদের হচ্ছে এই যে রো সেটা হচ্ছে স্তম্ভ বরাবর লিখবো। তাহলে হচ্ছে আমাদের 2 3 3 2। এবার হচ্ছে আমাদের বিটি ইন্টু এটি বের করতে হবে। তাহলে এখন বিটি ইন্টু হচ্ছে আমাদের এটি, তাহলে দুটো ম্যাট্রিক্স আমরা পাশাপাশি লিখে নিচ্ছি, 2 3 3 2 ইন্টু 1 2 2 1। তাহলে এই যে ম্যাট্রিক্স দুটো, এই ম্যাট্রিক্স দুটো গুণফল আমরা বের করব। একই রকম ভাবে আমরা এখানে পেয়ে যাবো হচ্ছে 8 7 7 8।
তাহলে এই যে ম্যাট্রিক্সের গুণ আমরা কিভাবে করলাম সেটা হচ্ছে তোমরা আগের ক্লাসে গিয়ে দেখতে পাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই যে এবি ম্যাট্রিক্স আমরা কত পেয়েছি এখানে 8778। এখানে বলেছে এবি ম্যাট্রিক্স আমাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা পরিবর্তন ম্যাট্রিক্স নিতে হবে। তাহলে অতএব আমরা এখান থেকে ডিরেক্ট পেয়ে যাব এবি টি, এটা হয়ে যাবে আমাদের কি এই যে 87, সেটা আমরা লিখতে পারবো হচ্ছে স্তম্ভ বরাবর 8778 হচ্ছে আমাদের এই স্তম্ভ বরাবর। তাহলে আমরা দেখতে পাচ্ছি এবিটি সেটা হচ্ছে আমাদের 8778, আবার হচ্ছে এই যে বিটি ইন্টু এটি গুণ করে আমরা পেয়েছি হচ্ছে 8778। তাহলে এই দুটো থেকে আমরা নিশ্চয়ই বলতে পারবো যে এ বি টি এটা সমান হয়ে যাচ্ছে আমাদের বিটি ইন্টু এটি। তাহলে এই যে তৃতীয় প্রপার্টিস সেটা কি বলেছে, দুটো ম্যাট্রিক্সের গুণফল তাদের পরিবর্ত দুটি বিপরীত গুণফলের সঙ্গে সমান হবে, সেটা আমরা একটা উদাহরণ দিয়ে প্রমাণ করে দেখালাম। তাহলে এখানে এই যে 4 নম্বর প্রপার্টিস সেটা কি বলেছে আমাদের, যে কোনো একটি বর্গ ম্যাট্রিক্স, মানে আমাকে এখানে স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম, যেটাকে আমরা ইংলিশে জানি সিমেট্রিক বলা হয়, এবং একটি বিপ্রতিসম বা হচ্ছে স্কিউ সিমেট্রিক, এই ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা হয়। তা আমরা যদি এখানে এ যে কোনো একটি ম্যাট্রিক্স ধরে নিই যেটি হচ্ছে আমাদের বর্গ ম্যাট্রিক্স, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়াই, যেখানে এক্সটা হয়ে যাবে আমাদের হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স এবং ওয়াই যেটা সেটা হয়ে যাবে আমাদের বি প্রতিসম। এটা হচ্ছে আমরা লিখতে পারবো, সেটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রপার্টি সেটা বলেছে। তাহলে আমরা দেখে নেবো যে এই যে ম্যাট্রিক্সকে সেটা কিভাবে লেখা হয়। তাহলে এখানে আমরা এই যে কোনো একটি ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি যেটা হচ্ছে আমাদের বর্গ ম্যাট্রিক্স, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, আমরা জানি এখানে a/2 প্লাস a/2 আমরা এভাবে লিখতে পারি এটাকে, কারণ আমরা জানি যে a হাফ এবং হচ্ছে a এর হাফ যদি আমরা যোগ করি তাহলে আমরা পুরো a ম্যাট্রিক্সটা পেয়ে যাই। এর সাথে আমরা কিছু যোগ বা বিয়োগ করবো। আমরা প্রথমে কি করছি, এই যে আমাদের at/2 মাইনাস at/2, এখানে আমরা কি পাচ্ছি, এই যে এটা প্লাস মাইনাস দুটোই কেটে যাবে, তাহলে এটা কোনো ম্যাটার করছে না। এবার আমরা এখানে এটি কেন নিলাম, কারণ আমাকে বলেছে প্রতিসম ম্যাট্রিক্স এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স দরকার আছে, তার জন্য আমাদের পরিবর্ত ম্যাট্রিক্স নেওয়া হবে। এখানে প্রতিসম ম্যাট্রিক্স আমরা কাকে বলবো, একটা ম্যাট্রিক্স এ তাকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলবো যদি তার ট্রান্সপোজ বা পরিবর্ত ম্যাট্রিক্স পুরোপুরি এ ম্যাট্রিক্সের সঙ্গে সমান হয়, তাহলে ওই এ ম্যাট্রিক্সকে আমরা বলবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। একই রকম ভাবে আমরা বিপ্রতিসম কাকে বলবো, যদি একটা ম্যাট্রিক্স আমরা এ নিই এবং এর হচ্ছে ট্রান্সপোজ নিই বা হচ্ছে পরিবর্ত ম্যাট্রিক্স নিই, তাহলে এটা কার সঙ্গে সমান হবে, মাইনাস এর সঙ্গে সমান, তাহলে এটাকে বলবো আমাদের বি প্রতিসম ম্যাট্রিক্স, আর এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। ওই জন্য আমরা এখানে এটি যেটা সেটা আমরা কনসেপ্টটা এখানে নিয়ে এসেছি। তাহলে এখানে এই যে এটা এবং এটা সেটা আমরা পাশাপাশি লিখে নেব। তাহলে a/2 প্লাস at/2, একই রকম ভাবে এই দুটো আমরা পাশাপাশি লিখে নিচ্ছি a/2 মাইনাস at/2। আচ্ছা, এখানে আমরা কি কমন পাবো এই দুটো থেকে, এই দুটো থেকে আমরা দেখতে পাচ্ছি 1/2 সেটা হচ্ছে আমাদের কমন আসবে। তাহলে 1/2 যদি আমরা কমন নিই তাহলে এখানে পুরো থাকবে হচ্ছে a প্লাস at, এবং এখান থেকেও সেম যদি আমরা হাফ কমন নিই বা হচ্ছে 1/2 কমন নিই তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো a মাইনাস at। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে a ম্যাট্রিক্স যোগ a ম্যাট্রিক্সের যোগফল আমরা লিখতে পারছি, যেটা হচ্ছে পুরোটাই a ম্যাট্রিক্স। আমাকে কি বলেছে, আমাকে দেখাতে বলেছে যে প্রতিসম ও বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে লিখতে পারবো, মানে আমরা এটাকে দেখাতে হবে আমাদের প্রতিসম এবং এটাকে দেখাতে হবে আমাদের বিপ্রতিসম, তাহলে আমরা বলতে পারবো যে 4 নম্বর প্রপার্টি সেটা আমরা প্রমাণ হয়েছে। তাহলে এখানে কি করব, আমরা প্রথমে এই ম্যাট্রিক্সটা নিয়ে নিচ্ছি, এই ম্যাট্রিক্সকে আমরা প্রথমে প্রতিসম ম্যাট্রিক্স দেখাতে কি করতে হবে, আমাদের এই যে শর্ত সেটা আমাকে দেখাতে হবে, তাহলে আমরা বলতে পারবো এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এখন আমরা কি লিখবো, এখন এই যে ম্যাট্রিক্স দেওয়া আছে এই ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স আমরা নিয়ে নেব হাফ a প্লাস at, এই টোটালটার হচ্ছে আমাদের পরিবর্ত ম্যাট্রিক্স বা মাথায় হচ্ছে আমাদের টি। তাহলে কোন স্কেলারের উপর হচ্ছে তার ট্রান্সপোজ যেটা সেটা ম্যাটার করছে না, তাহলে সেটা হয়ে যাবে আমাদের হাফ বেরিয়ে আসবে a প্লাস at, এর মাথায় হয়ে যাবে আমাদের টি। একই রকম ভাবে আমরা এটা পাবো হাফ, আমরা 2 নম্বর প্রপার্টিজে করলাম যে a প্লাস b এর মাথায় যদি আমরা ট্রান্সপোজ নেওয়া হয় তাহলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে at প্লাস bt। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা a এটা b, তাহলে একই রকম ভাবে আমরা এখানে পাবো at প্লাস at এর মাথাতে হচ্ছে আমাদের t। তাহলে একই রকম ভাবে আমরা এখানে কি পাচ্ছি, হাফ at প্লাস, আমাদের 1 নম্বর প্রপার্টিজ কি বলেছে, যদি আমাদের a যে কোনো একটা ম্যাট্রিক্স হয় এবং তার পরিবর্ত ম্যাট্রিক্স যদি তার পরিবর্তে নেওয়া হয় তাহলে আমাদের পুরোপুরি a ম্যাট্রিক্সটা দিয়ে দেবে। তাহলে এখানে দেখো এখানে হচ্ছে at তার মাথায় টি, আমরা পুরোটাই পেয়ে যাব a ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে লিখে নেব, এখানে কি ইউজ করলাম আমরা, যেহেতু at
এর মাথায় টি, সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এই ম্যাট্রিক্স মানে অতএব হাফ অফ এ প্লাস এটি এর মাথায় যেটা হচ্ছে আমাদের ট্রান্সপোজ, সেটা পুরোপুরি কার সঙ্গে সমান হয়ে গেছে, হাফ অফ এটি প্লাস এ। এখানে দেওয়া আছে আমাদের এ প্লাস এটি, তাহলে আমরা যোগের ক্ষেত্রে সেটা পুরোপুরি লিখতে পারি এ প্লাস এটি। আমরা এটিকে আগে লিখি বা হচ্ছে এটিকে পরে লিখি, আমাদের যে রেজাল্ট সেটা হচ্ছে সেম দেবে। তাহলে আমরা বলতে পারবো এটা সমান হচ্ছে এটা। তাহলে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা আমাদের কোন ম্যাট্রিক্স পেলাম, এটা পুরোপুরি হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। এবার পরে আমরা দেখাবো যে এটা বি প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে কিনা। তাহলে এটার জন্য আমরা কি করব, একই রকম ভাবে আমাকে দেখাতে হবে এই ম্যাট্রিক্সটা বি প্রতিসম ম্যাট্রিক্স কিনা। মানে কি দেখাতে হবে, যদি এ ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স পুরোপুরি এ ম্যাট্রিক্স এর নেগেটিভের সঙ্গে সমান হয়, তাহলে আমরা এখানে ধরে নিয়েছি এটার মাথায় যদি ট্রান্সপোজ নিই তাহলে কি হবে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের এই নেগেটিভের আকারে সমান হবে। তাহলে এখন আমরা কি করব, হাফ এ মাইনাস এটি, এই টোটালটা হচ্ছে আমাদের ট্রান্সপোজ। এটা আমরা কি লিখতে পারবো, একই রকম ভাবে হাফ মানে স্কেলারের উপর ট্রান্সপোজ কোনো ম্যাটার করে না, তাহলে হাফ বেরিয়ে আসবে এ মাইনাস এটি, এটা হয়ে যাবে আমাদের টি। একই রকম ভাবে আমরা এখান থেকে লিখতে পারবো হাফ, এখানে হচ্ছে আমাদের এটি মাইনাস এটি এর মাথায় টি। কেন, আমরা হচ্ছে 2 নম্বর প্রপার্টিসে পড়লাম যে এ মাইনাস বি এর মাথায় ট্রান্সপোজ যদি নিই তাহলে আমাদের দেবে এটি মাইনাস বিটি। তাহলে এখানে কি হচ্ছে, এখানে হাফ এটি মাইনাস, আমরা 1 নম্বর প্রপার্টিসে পড়লাম যে কোনো ম্যাট্রিক্সে ট্রান্সপোজ নেওয়ার পর তার উপর যদি আবার ট্রান্সপোজ নিই তাহলে আমাদের পুরোপুরি এ ম্যাট্রিক্সটা দিয়ে দেবে, তাহলে সেটা হয়ে যায় পুরোপুরি এ। তাহলে আমরা লিখে নেব এখানে যেহেতু এটি এর মাথায় টি, সেটা হচ্ছে আমাদের পুরোপুরি এ ম্যাট্রিক্স। তাহলে একই রকম ভাবে এখানে দেখতে পাচ্ছি আমাদের কি দেখাতে হবে, এ মাইনাস এটি, তা নিশ্চয়ই আমাকে এখান থেকে মাইনাস কমন নিতে হবে। তাহলে আমরা কি করবো, এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এ মাইনাস এটি। এটা পুরোপুরি কোন ম্যাট্রিক্স, এই যে আমরা ধরে নিয়েছিলাম এটা। তাহলে অতএব আমরা এখান থেকে পাচ্ছি হাফ এ মাইনাস এটি, এই টোটালটা ট্রান্সপোজ, সেটা পেয়ে যাচ্ছি আমরা মাইনাস হাফ অফ এ মাইনাস এটি। তাহলে আমরা বলতে পারছি যে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটি বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা বলতে পারবো যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে আমরা প্রতিসম ও বি প্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করতে পারি। অতএব আমরা লিখবো এ সমান হচ্ছে এটা, বা আমরা লিখতে পারবো বা যে কোনো একটি বর্গ ম্যাট্রিক্স সমান প্রতিসম ম্যাট্রিক্স প্লাস বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমাদের পরিবর্ত ম্যাট্রিক্সের 4টি প্রপার্টিজ হয়ে গেল। পরের ক্লাসে আমরা পড়বো হচ্ছে এসএন দের যে কটা কোশ্চেন থাকবে, সেই কোশ্চেন গুলো আমরা এমসিকিউ অতি সংক্ষিপ্ত যতগুলো থাকবে সব সলভ করব। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই লাইক করবে এবং কমেন্ট করবে কোনো ডাউট থাকলে।